नमस्कार JM আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আবার একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। কেন্দ্র সরকারের তরফ থেকে আধার কার্ডে বড় ঘোষণা করেছে। আধার আপডেট অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে। সেটি মাত্র আজ 14 দিন টাইম আছে, অর্থাৎ 14ই ডিসেম্বরের মধ্যে প্রত্যেক ভারতবাসীকে আধার আপডেট কিন্তু করতে হবে। সেই সমস্ত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই জানব, না হলে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলি স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জানব। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। আধার কার্ডের এই কাজটি সবাইকে করতে হবে, না হলে কিন্তু কার্ড বন্ধ হয়ে যাবে। আধার আপডেট অনলাইন সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে আধার কার্ডের আপডেট সংক্রান্ত বিষয়ে। 2024 সালের 14ই ডিসেম্বরের মধ্যে গ্রাহকরা নিখরচে তাদের আধার কার্ডের আপডেট করতে পারবেন। তবে এই সুযোগের মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহকদের নির্ধারিত ফি কিন্তু প্রত্যেকে দিতে হবে এই আধার কার্ড আপডেট করার জন্য। আধার কার্ড আপডেট করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে কিন্তু লগ ইন করতে হবে। myAadhar.uidai.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেক প্রার্থীরা আপডেট করাতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কোন তথ্য আপডেট করা যাবে? নিখরচে আধার আপডেট করার সময় গ্রাহকের নাম, ঠিকানা, জন্ম তারিখ মতো তথ্য পরিবর্তন করতে পারবেন। তবে কার্ডের বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপ বা চোখের মনির ছাপ এই প্রক্রিয়া পরিবর্তন করা যাবে না। বায়োমেট্রিক তথ্য আপডেট করতে সরাসরি আধার কেন্দ্রে যেতে হবে, তবে কিন্তু এইসব তথ্যগুলি আপডেট করতে পারবেন। বাড়িতে বসে আপনার ঠিকানা, নাম, সমস্ত তথ্য, ডকুমেন্টস আপলোড এইগুলি করতে পারবেন। কিভাবে অনলাইনে আপডেট করাবেন সেই তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিচ্ছি। সবার প্রথমেই দেওয়া আছে, প্রত্যেকে দেখবেন মনোযোগ করে। UIDAI ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে, অর্থাৎ আধারের যে ওয়েবসাইটে যে মাই আধার ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে মাই আধার ওয়েবসাইটে লগ ইন করে প্রথমেই ওয়েবসাইটে আধার নাম্বার OTP দিয়ে লগ ইন করতে হবে। মাই আধার অপশানটি ক্লিক করুন। লগ ইন করার পর মাই আধার অপশানে ক্লিক করতে হবে প্রত্যেক, এবং তারপর নেক্সট যেটা বলেছে সেটা অবশ্যই জেনে নিচ্ছে আজকে। 3 নম্বর আপডেট ইউর আধার অপশানে যান। পরবর্তী পেজে আপডেট ইউর আধার অপশানে ক্লিক করুন। 4 নম্বর নথি আপলোড করুন। সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর ডকুমেন্ট আপডেট অপশানটি নির্বাচন করুন। আপনার কাছে থাকা সমর্থনযোগ্য নথি স্ক্যান কপি আপলোড করতে হবে। তারপর নেক্সট ধাপে কি বলেছে, 5 নম্বরে ক্যাপচা OTP দিতে হবে। ফর্মটি জমা দেওয়ার আগে ক্যাপচা কোড লিখুন এবং মোবাইল প্রাপ্ত OTP দিয়ে ভেরিফিকেশনটি যাচাই করে নিতে হবে। 6 নম্বর পয়েন্টে কী বলেছে, SMS এর মাধ্যমে নিশ্চিত পাবেন, অর্থাৎ আপনার মোবাইলে একটা SMS যাবে, সেটা কিন্তু আপনারা প্রত্যেকে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট ধাপ কী বলেছে এখানে, আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনার আধার নাম্বারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি SMS পাঠানো হবে। সময়সীমা বৃদ্ধি, বিনামূল্যে আধার আপডেট করার এই বিশেষ সুযোগ প্রাথমিকভাবে 14 জুন থেকে 2023 পর্যন্ত ছিল, পরে তা বাড়িয়ে 14 সেপ্টেম্বর করে, তারপর অবশেষে আরও বাড়িয়ে 14 ডিসেম্বর পর্যন্ত কিন্তু করা হয়েছে এই আপডেট ক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ সেটা সম্বন্ধে অবশ্যই জানতে হবে। আধার কার্ড দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এটি বিভিন্ন সরকারি বেসরকারি সেবায় প্রয়োজন হয়। সঠিক এবং হালনাগাদ তথ্য আধার কার্ড থাকা গ্রাহকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আধার কার্ড তথ্য হালনাগাদ করতে এই উদ্যোগ নিন এবং 14ই ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে প্রত্যেক ভারতবাসী আপডেট করতে পারবেন অনলাইনের মাধ্যমে, অর্থাৎ নিজস্ব মোবাইলও আপডেট করতে পারবেন। যদি না পারেন তাহলে সাইবার ক্যাফে গিয়েও প্রত্যেকে আপডেট করতে পারবেন। সেই তথ্যগুলি আজকে ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে নিলাম। এবং আজকে ভিডিও এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। তাই প্রত্যেকে শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকেরই কিন্তু আধার আপডেট করাতে হবে, তাই প্রত্যেকে আজকে এই ভিডিও দেখে নিয়ে প্রত্যেকে ইতিমধ্যে আপডেট শুরু করে দিন। মাত্র আজ 14 দিন টাইম আছে, নাহলে কিন্তু পরবর্তীতে ফাইন দিতে হবে বা কোনো কারণে আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে।